আমার বোনের মেয়ের আজকে জন্মদিন, সেই জন্য ঘরোয়াভাবে একটু অনুষ্ঠান করব। বাইরের কাউকে বলা হয়নি, আমরা নিজেরাই একটু আনন্দ করব এইটুকুই। সেই জন্য সবাই মিলে একটু বেলুনগুলো ফুলিয়ে নিলাম। আর সর্বপ্রথমে আমার আম্মুটাকে রেডি করিয়ে দিলাম। দেখুন, এর নাম রাইসা। রাইসার সঙ্গে আমার ভাইয়ের মেয়েও বসে আছে। ওদের রেডি করার পর আমরাও একটু রেডি হয়ে নিলাম। যেহেতু জন্মদিন বলে কথা, সেহেতু তো কিছু ছবি তোলা দরকার। সেজন্য আমরা সবাই একটু রেডি হয়ে গেলাম। কেন জানি না আমার ছেলেটা আজকে খুবই এগিয়ে আছে। বলতে পারবো না, ও তো কোনো ছবি তুলবে না এবং কি ও কেকটাও খায়নি, চলে গেছে। জানি না কী কারণে ও রেগে আছে। বাচ্চারা তো ছবি তোলার জন্য একেবারেই প্রস্তুত, কিন্তু ওরা ছবি তুলতে বিরক্ত হয়ে গেছে। বলতেছে, আম্মু আমরা আর কত ছবি তুলবো, কেক কখন খাবো। ওদের ধৈর্য যেন আর ধরছে না। আমরা এক এক করে পরিবারের সকলে ওদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। আমরা সবাই দেখুন, নিজেরাই, আর বাইরে কেউ নাই। ওর ভাইয়া আপু সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এদিকে রাইসার নানু ভাইও এসে গেছে। এখন সবার সঙ্গেও নানু ভাইও ছবি তুলতেছে, কিন্তু না, আমার ছেলের রাগ এখনো কমেনি, সে ছবি কিছুতেই তুলবে না। এখন নানার সঙ্গে স্মৃতি হয়ে থাকার জন্য কিছু মুহূর্ত রেখে দিলাম। এইদিকে দুই নাতনি নানাকে আদর করিয়ে দিচ্ছে। এটাই বুঝি ভালোবাসা, নানার প্রতি নাতনির ভালোবাসার যেন কোনো শেষ নেই। এইদিকে আমার ভাই ভাবি ওদের পরিবার সবাই মিলে এক এক করে এরকমভাবে ছবি তুলিয়ে নিলাম। আমার ছোট্ট মামুনিটার জন্য সবাই দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আমার ভাগ্নিটা অনেক কিউট এবং খুবই কথা বলে। ওর কথা শুনলে মনে হয় যেন ৭-৮ বছরের মেয়ে, কিন্তু সে অনেক প্রচণ্ড চালাক এবং অনেক কিউট দেখতে। দেখুন, ও তো যেভাবে দেখাই দিচ্ছে সেভাবেই ছবি তুলতেছে, কোনো বিরক্ত হচ্ছে না। ওর মনে অনেক খুশি, কারণ ওর বার্থডে বলে কথা। আমরা এদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম এবং সবাই আনন্দ করতেছি। ও বারবার বলতেছে, সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, সবাই বলো, আমাদেরকেই মনে করে দিচ্ছে। আমি জানি বার্থডে পালন করা যায় না, সেই জন্য আমরা ঘরোয়াভাবে, বাচ্চারা যেহেতু বুঝবে না, একটা কেক এনে একটু জাস্ট আনন্দ করতেছি ঘরোয়াভাবেই। বাচ্চাদের তো সেটা বোঝার ক্ষমতা নেই, সেই জন্য ওদের একটু মনে হাসি দেওয়ার জন্য এটুকু করা যেতেই পারে, তাই না? আপনারা চাইলেও অনুষ্ঠান না করে একটু ছোটোখাটো কেক এনে বাচ্চাদের মুখে এইভাবে হাসি তুলে দিতে পারেন। এখন কেক কাটা শুরু হবে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কেকের সঙ্গে যে চাকুটা নিয়ে আসা হয়েছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু অনেকগুলো বাচ্চা একত্রিত হয়েছে, কে যে কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি করা যায়, কেক তো কাটার সময় হয়ে গেছে। সেজন্য বাড়ির একটা চাকু দিয়েই কেকটা কেটে নিলাম। আর এদিকে এক এক করে আম্মুটা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই উত্তম। আমরা এখানে অনেক এনজয় করলাম, অনেক আনন্দ করলাম। ওর বাবা আসেনি, ওর বাবা বাড়িতেই ছিল। আর ওইখানে নানুর বাসায় কেক কাটা হচ্ছে। সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।